জৈব যৌগের নাম লেখার দ্বিতীয় স্টেপটি হচ্ছে প্রধান কার্বন শিকল শনাক্তকরণ। একটি নাম লিখতে গেলে সবচেয়ে বেশি ভুল হয় মানুষজন প্রধান কার্বন শিকলটিকে শনাক্ত করতে পারে না। এই শনাক্তকরণের কতগুলো স্টেজ আছে এবং কতগুলো ক্রাইটেরিয়া বা প্রায়োরিটি আছে, সেই প্রায়োরিটি লিস্ট ধরে আমাদেরকে সেগুলো উল্লেখ করতে হবে। প্রথম প্রায়োরিটি হচ্ছে কার্যকরী মূলক অন্তর্ভুক্ত করতে হবে। এর মানে হচ্ছে প্রধান কার্বন শিকলটিতে অবশ্যই কার্যকরী মূলকটি থাকতে হবে। এখন এই কথাটি দ্বারা আমরা কি বুঝি? আসলে কার্যকরী মূলক অনেক রকম হতে পারে। কিছু কিছু কার্যকরী মূলক হচ্ছে CHO, COOH। এই কার্যকরী মূলকগুলোকে আমরা বলি কার্বন বিশিষ্ট কার্যকরী মূলক, কারণ লক্ষ্য করো এই প্রত্যেকটির ভিতরে কার্বন পরমাণুটি আছে। আবার অন্য কিছু কার্যকরী মূলক আছে যেমন OH, তারপর আছে NH2Cl। এগুলো হচ্ছে কার্বন বিহীন কার্যকরী মূলক। তাই এই দুটোকেই আমাদের প্রধান শিকলে রাখার নিয়মটি আমাদের দেখতে হবে। লক্ষ্য করো, আমরা যদি প্রথম এই কম্পাউন্ডটি দেখি, আপাত দৃষ্টিতে তোমার মনে হবে এটিই হচ্ছে তার প্রধান কার্বন শিকল, কারণ তোমার কাছে এটি সবচেয়ে বড় কার্বন শিকল মনে হচ্ছে। বাট এটিকে যদি তুমি প্রধান কার্বন শিকল হিসাবে বিবেচনা করো, একটা জিনিস লক্ষ্য করো, এই পুরো কম্পাউন্ডটির প্রধান কার্যকরী মূলক হচ্ছে কার্বন কার্বন ডাবল বন্ড। এই ডাবল বন্ডটাকে অবশ্যই এই শিকলের মাঝখানে রাখতে হবে। এটিকে শিকল হিসাবে নিলে কার্বন কার্বন ডাবল বন্ডের একটি কার্বন শিকলের বাহিরে চলে যাবে, তাই এটিকে প্রধান কার্বন শিকল হিসাবে নেওয়া যাবে না। তাহলে এখানে প্রধান কার্বন শিকল হবে একটু বাঁকা হয়ে এই উপরের দিকের অংশটুকু। তাহলে এটি হচ্ছে এই যৌগের প্রধান কার্বন শিকল। মনে রাখতে হবে, দীর্ঘতম শিকল নির্ধারণ করা ফার্স্ট প্রায়োরিটি নয়। ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে কার্যকরী মূলককে অন্তর্ভুক্ত করা। লক্ষ্য করো, আমরা যে কার্যকরী মূলক যুক্ত শিকলটিকে চিহ্নিত করলাম তাতে কার্বন আছে 1, 2, 3, 4, 5, অর্থাৎ 5টি কার্বন। কিন্তু আমরা সোজাসুজি গেলে কার্বন পেতাম 1, 2, 3, 4, 5, 6টি কার্বন। এটা দীর্ঘতম হতো, কিন্তু কার্যকরী মূলক তাতে থাকতো না। তাই আমরা এই দীর্ঘতমটিকে বাদ দিয়ে কার্যকরী মূলককে অন্তর্ভুক্ত করে শিকলটিকে নিয়েছি। আরেকটি উদাহরণ লক্ষ্য করি, এখানেও তোমার মনে হতে পারে এটি হচ্ছে প্রধান কার্যকরী শিকল, কিন্তু এটিও এখানে সত্য নয়, কারণ তাহলে CHO কার্যকরী মূলকটি বাইরে পড়ে যাবে। তাহলে এই ক্ষেত্রেও শিকলটি হবে উপর থেকে এসে ডান দিকে, এইভাবে, সোজাসুজি নয়। 3 নম্বর উদাহরণটি হচ্ছে কার্যকরী মূলকে যখন কার্বন থাকে না তার জন্য। লক্ষ্য করো, আপাত দৃষ্টিতে তোমার মনে হতে পারে এখানেও এই সোজাসুজিভাবে গেলেই সেটি প্রধান কার্বন শিকল, কিন্তু এখানে এটিও ভুল। কারণ লক্ষ্য করো, তাহলে এই হাইড্রোক্সিল গ্রুপটা কোনোভাবেই শিকলের সাথে ডিরেক্টলি যুক্ত থাকে না। নিয়ম হচ্ছে কার্বনবিহীন মূলক থাকলে সেই মূলকটিকে অবশ্যই শিকলের সাথে ডিরেক্টলি বা সরাসরি সংযুক্ত থাকতে হবে। লক্ষ্য করে এখানে OH গ্রুপটি সরাসরি সংযুক্ত আছে এই CH2 এর সাথে, তাহলে অবশ্যই এই CH2টাকে এই শিকলের অন্তর্ভুক্ত করতে হবে। তাই এখানেও আমাদের কার্যকরী শিকলটি সোজা না হয়ে এভাবে বাঁকাভাবে যাবে, যাতে করে কার্যকরী মূলক OHটি এই শিকলের সাথে ডিরেক্টলি সংযুক্ত থাকে। তাই মনে রাখবে, কার্বন বিশিষ্ট মূলক শিকলের ভেতরে শিকলের অংশ হিসাবে থাকবে, কার্বনবিহীন মূলক শিকলের সাথে সরাসরি সংযুক্ত থাকবে। কার্যকরী মূলককে অন্তর্ভুক্ত করাই হচ্ছে কার্বন শিকল শনাক্ত করার সবচেয়ে বড় প্রায়োরিটি বা প্রধান প্রাধান্য।